এই ডাকের সাড়া দিয়ে আলমে আরওয়াহের মধ্যে আমরা ওইভাবে সাড়া দিয়েছিলাম। এজন্য আমরা সম্পদ যাদের আছে তাদের বড়ই সৌভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওখানে যাওয়ার জন্য। হজ থেকে যাই, হজের ফজিলত দেখেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসাক, যেই ব্যক্তিটা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষ হাজি বলে ডাক দিবে এই বলে এই জন্য নয়, দুনিয়ার কোনো মানুষ আমার নামের শুরুতে আওয়াজ লিখবে এই জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি হজ করার জন্য যদি যায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন সেই ব্যক্তিটা হজ করলো, এই হজের সময়টা সমস্ত হালাল কাজগুলোকে হারাম করে নিল, তার স্ত্রীকে সে কাছে নিবে, মিলামেশা করবে, এটাকে হারাম করে দিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন মাত্র 5টা দিনের মধ্যে এই সমস্ত হজ ব্রত পালন করার যে আরকান রয়েছে এগুলো পালন করলো। আমি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছিলাম সেই ব্যক্তিটা যখন বাড়িতে ফিরে যাবে তার এমন অবস্থায় ফিরে যাবে তার গুনাহগুলোকে আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিবেন, যদি মাত্রই ভূমিষ্ঠ হয়, নব্য ভূমিষ্ঠ একজন ছোট বাচ্চার যেরকম কোনো গুনাহ থাকতে পারে না, এরকম নবজাতকের নেই আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে দিয়ে তাকে বেগুনাহ মাসুম বানিয়ে বাড়িতে ফিরে নিয়ে যায়। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন যাদের হজটা কবুল হয়ে যায়, যাদের হজটা কবুল হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে পুরস্কৃত করবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহ পাক জান্নাত ব্যতীত আর কিছুই তাকে দিবেন না। আল্লাহ পাক তার মৃত্যুটাকে শুধু অবশিষ্ট অবস্থায় রেখে দেয়, যেন মৃত্যুর সাথে সাথেই সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যেতে পারে। এজন্য হজে যাবো তো ইনশাআল্লাহ। আর যারা একবার হজ করেছি বারবার যাওয়ার চেষ্টা করব। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন তোমরা প্রতি বছর হজ করো, তোমরা প্রতি বছর উমরা পালন করো, কেননা এবছর যদি উমরা পালন করো আগামী বছর যদি কেউ উমরায় যায় এই 1 বছরের মধ্যে যদি তার কোনো গুনাহ সংঘটিত হয়ে যায় আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরে নিয়ে আসে।